রাস্তাঘাটে বা দোকানে দেখা সাক্ষাতে পরিচয়, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে বিভিন্ন অজুহাতে বাসায় ডেকে নিয়ে যাওয়া, এক পর্যায়ে কলগাল দিয়ে জোর করে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি সাতক্ষীরায় এমন ঘটনায় একটি মামলা হয়েছে। গেল ৫ এপ্রিল রাতে এ ঘটনায় ভুক্তভোগী রিপনুজ্জামান রিপন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৪ জনের নাম উল্লেখ ও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে পর্নোগ্রাফি, চাঁদাবাজি, দস্যুতা ও ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেন। এছাড়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানার এএসআই আব্দুল জব্বারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর পৃথক আরও একটি অভিযোগ করেন ভুক্তভোগী রিপন। তিনি কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি। মামলার অভিযুক্তরা হলেন কালীগঞ্জ থানার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের শারমিন আক্তার রিমা, তার কথিত স্বামী একই গ্রামের আব্দুল কাদের, দেবহাটার পুষ্পকাটি গ্রামের বাবলুর রহমান ও সাতক্ষীরা শহরের কথিত সাংবাদিক ফজর আলী। ভুক্তভোগী রিপনুজ্জামান রিপন জানান, কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারে তার মালিকানাধীন চায়না বাংলা কসমেটিক্স নামে একটি দোকান আছে। সেই সুবাদে গেল ৬ মাস আগে দোকানে বেচাকেনার সময় শারমিন আক্তার রিমার সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রে গেল ১৭ মার্চ বিকেলে রিপনের দোকান থেকে ৫,৫০০ টাকার মালামাল বাকিতে নেয়। গেল ১ এপ্রিল রিপন সাতক্ষীরা শহরে গেলে বাকি টাকা দেওয়ার জন্য বিকেল ৫:৩০টার দিকে টাকা দেওয়ার জন্য কাটিয়া এলাকায় রিমার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় কাদের। রিপন আরও জানান, ঘরে বসতে দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পাশের রুমে থাকা ৫ থেকে ৬ জনের একটি দল তাকে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। এক পর্যায়ে পুরো জামাকাপড় খুলে কলগাল দিয়ে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে বাড়িতে ফোন করে স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ২১,০০০ টাকা এবং তার কাছে থাকা ৫০,০০০ টাকা ছিনিয়ে নেয়। সেই টাকা সদর থানার এএসআই জব্বার গিয়ে ভাগবটোরা করে দেন। এরপরেও ৫ লাখ টাকা আদায়ের জন্য তাকে ৩টি স্টাম্পে স্বাক্ষর করিয়ে রাতে ছেড়ে দেয়। পরে রিপন বাইরে গিয়ে তার এক স্বজনের মাধ্যমে পুলিশ সুপারকে বিষয়টি জানান। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় মামলা করার নির্দেশ দেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল হক জানান, এরই মধ্যে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা নেয়ার ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আমিও শুনেছি আর কি, তো আমরা এখনো তদন্তের খাতিরে একটু আরো ডিটেইলস তদন্ত করে তারপরে বলতে পারবো আর কি। এই চক্রটির বিরুদ্ধে এর আগে ২০২৩ সালের ২৬ এপ্রিল হাফিজুর রহমান নামে এক সাংবাদিককে জোর করে ধরে নিয়ে একটি হোটেলে মারধর ও জামাকাপড় ছিঁড়ে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া সহ নানা অভিযোগ রয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।